নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। সরকারি কর্মীদের জন্য নতুন বেতন কমিশন, বাজেটের আগে চূড়ান্ত সিদ্ধান্ত। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। বেতন কমিশন বা পে কমিশন নিয়ে ফের একবারের জন্য দারুণ তোড়জোড় শুরু হলো। আসন্ন 28 থেকে 30 ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল যে সর্বভারতীয় রাজ্য সরকারি কর্মী ফেডারেশনের সাধারণ সভার বৈঠক। এই বৈঠকে অষ্টম বেতন কমিশন গঠন এবং পুরানো পেনশন কমিশন ফিরিয়ে আনার দাবি উঠতে চলেছে বলে জানা গিয়েছে। এই আবহে সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে নেওয়া হতে পারে বড় ধরনের সিদ্ধান্ত। দুর্গাপুজোর আগে সপ্তম বেতন কমিশন অনুযায়ী ডিএ বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সূত্রের খবর অনুযায়ী কয়েক মাস পরই আরও এক দফায় বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা। এরই মাঝে বেতন কাঠামো পরিবর্তনের দাবি উঠেছে। উল্লেখ্য, গত 2016 সালের 1 জানুয়ারি থেকে দেশে কার্যকর হয়েছিল সপ্তম বেতন কমিশন। সেই অনুযায়ী বর্তমানে সরকারি কর্মীদের ন্যূনতম মাসিক বেতন হলো 18,000 টাকা। এর আগে দুর্গাপুজোর সময় কালের সরকারি কর্মীদের 4% ডিএ বাড়ানো হয়। 2023 সালের 1 জুলাই থেকে কার্যকর করা হয়েছে নয়া ডিএ। বর্তমানে তাদের ডিএ বেড়েছে 46%। তবে বিভিন্ন রিপোর্টের তথ্য অনুযায়ী আগামী বছরের লোকসভা ভোটের আগে আরও এক দফায় ডিএ বাড়তে চলেছে সরকারি কর্মীদের, এবং সেক্ষেত্রে 4 থেকে 5% হারে ডিএ বাড়তে পারে সরকারি কর্মীদের। এদিকে মহার্ঘ ভাতা 50% ছুঁয়ে ফেললে তা মূল বেতনের সাথে যুক্ত হয়ে যেতে পারে বলে দাবি করা হচ্ছে। অপরদিকে ডিএ বাড়লে হাউস রেন্ট অ্যালাউন্স এবং ট্রাভেল অ্যালাউন্স বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এদিকে বিগত বেশ কয়েক মাস ধরে জাতীয় পেনশন স্কিম এবং পুরানো পেনশন ব্যবস্থা নিয়ে রাজনীতি চলছে দেশে। বহু ক্ষেত্রেই সরকারি কর্মীরা পুরনো ব্যবস্থা চালু করার দাবি করছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য।